ইরান ইসরায়েল যুদ্ধবিরতির মাঝে জনমনে ঘুরে ফিরে আসছে একটাই প্রশ্ন, এই আগ্রাসনে কতটা সফল হলো ইসরায়েল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে অক্ষম করে দেয়া হয়েছে। যদিও ইরানের ইউরেনিয়াম মজুত এবং ভবিষ্যৎ পারমাণবিক কর্মসূচি নিয়ে এখনো শঙ্কায় বিশ্লেষকরা। ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস করার লক্ষ্যে গেল 13ই জুন থেকে হামলা শুরু করে ইসরায়েল। এতে যোগ দেয় যুক্তরাষ্ট্র। এর মধ্যেই যুদ্ধবিরতিও কার্যকর হয়েছে। এতে শান্তির আশায় বুক বাঁধছে বিশ্ব। কিন্তু এক বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ কি? আর জনমনে ঘুরে ফিরে আসছে একটাই প্রশ্ন, সত্যিই কি ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করতে পেরেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল? এ নিয়ে মুখ খুলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে সম্পূর্ণ অক্ষম করে দেওয়া হয়েছে। এক সপ্তাহ আগেও ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি ছিল। এখন ইরান তাদের কাছে থাকা সরঞ্জাম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করতে অক্ষম, কারণ আমরা এটি ধ্বংস করেছি। বিশেষজ্ঞদের মতে, ইরানের কাছে এখনো বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 400 কেজি ইউরেনিয়াম আছে। এই হামলায় কর্মসূচিতে কিছুটা ধাক্কা লাগলেও পুরোপুরি ধ্বংস হয়নি সক্ষমতা, জানিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির নিউক্লিয়ার ফিজিক্সের অ্যাসোসিয়েট প্রফেসর টনি আরউইন। আমি অবশ্যই বিশ্বাস করি ইরান বোমা তৈরির পথে, তবে ইউরেনিয়াম কোথায় গেছে তা খুঁজে বের করা কঠিন হবে, অথবা এটাকে 90% রূপান্তরিত করে আবার সরিয়ে নেওয়া হয়েছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। তবে এই হামলায় যা হয়েছে তা হলো মূলত সেন্ট্রিফিউজ ধ্বংস করা, গবেষণা কেন্দ্র এবং সমস্ত সুযোগ সুবিধা ধ্বংস করা, যা ইউরেনিয়াম তৈরিকে কঠিন করে তুলবে। এদিকে ইরানের দাবি, ফোর্দো সহ অন্যান্য পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বহু আগেই ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে তারা। এছাড়া পারমাণবিক স্থাপনাগুলোর চারপাশে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কোনো স্পষ্ট প্রমাণ এখনো পাওয়া যায়নি। এ অবস্থায় প্রশ্ন থেকেই যায়, তাহলে তেহরানের ইউরেনিয়াম মজুতের কি হলো? আফরিন মৌ, নিউজ 24।